আরে মেসেঞ্জার আপনাকে দেখাবো না, আমাকে কতগুলো মেসেজ দেখবেন। শুধু বলেছে আপনি মিলাদুন নবী করেন, মিলাদুন নবীর মাহফিল করিয়েন না, শুধু এতটুকু বলেছে। আপনি সুন্নিয়তের কথা কাউরে বলিয়েন না। আমরা আছি সাপোর্ট দেওয়ার। মেসেজ কয়টা লাগবে আপনাকে আমি এখন মেসেঞ্জার দেখাবো? এরকম অনেক আছে প্রস্তাব, কিন্তু রাজি হই নাই। কেন? আমার হুসাইন বলে আমি হাত দিলে দুনিয়া পাবো। হাত দিলে কি পাবো? কারণ মক্কার গভর্নর হব, মদিনার গভর্নর হব, আমার সম্পত্তি হবে। কিন্তু এই হাত দিলে দয়াল নবীর সাথে বেঈমানি হয়ে যাবে। সম্মান গেলে সম্মান যাক, ইজ্জত গেলে ইজ্জত যাক, দুনিয়া গেলে দুনিয়া যাক। তুমি গর্দান দিও, হাত দিও না। সেই জন্য আমরা সুন্নি জনতা বলে প্রয়োজনে গর্দান দিব, হাত কখনো দিব না। কেন? এই হাত আমরা এজিদের হাতে নয়, এই হাত আমরা মুস্তাফার কদমে দিয়ে দিয়েছি। এই হাত আমরা নবীর কদমে দিয়ে দিয়েছি। এই হাত আর জীবনে কাউকে দিতে পারবো না। এই হাত জীবনে এজিদের হাতে আর রাখতে পারবো না। সেই জন্য আমি কড়া কথা বলি, কারণ আমি কোরআনের কথা বলি। আমি বাহিরের কোনো কথা বলি নাই। এখন গুনাহ মাফ করতে গেলে নবীর দরবারে। কার বারে? এই ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, এই আয়াতের তাফসীরে আমি বললে আপনি বলবেন হুজুর আপনারটা না বলছেন, আলা হযরতের কথা বললে বলবেন আপনার ইমামেরটা বলছেন। এগুলো বাদ দেন। আপনাকে আমি কানজুল ঈমানও বলবো না, আমি আমার ঘরের কথাও বলবো না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ওনাকে তো আপনিও মানেন, ওনাকে তো আপনিও মানেন। সুতরাং ওনাকে যখন আপনি মানেন, ওনার কথা বলছি। সৈয়দুনা হযরত ইবনে কাসির রাহিমাহুল্লাহ, উনি তাফসীরুল কুরআনিল আযীম, যেটাকে আপনারা তাফসীরে ইবনে কাসির বলেন, সেখানে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, এই আয়াতের তাফসীর আনতে গিয়ে বলছেন এই আয়াতের হুকুম শুধু নবীর জিন্দেগি পর্যন্ত নয়, এই আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। মানে গুনাহ করলে উম্মত কার দরবারে, এটা কি পর্যন্ত চলবে? উনি সেই ঘটনা সেই তার ইস্তেমবাদ করতে গিয়ে একটা ঘটনা আনছে। কি আনছে? ঘটনাটা বলবো নি, আমি কোনো কিচ্ছা বলি না, কিন্তু আজকে বলছি এটা তাফসীর ইবনে কাসির থেকে, আমার বাবার কিতাব থেকে নয়। উনি বলছেন আনিল উতবি, মানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল উতবি রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলছেন, এটা আমি বলছি না, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, এই আয়াতের তাফসীরে হযরত উতবি বলছে কুনতু জালিসান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উতবি কামলিওয়ালার রওজাকে সামনে নিয়ে বসেছিলাম। ফাজআ আরবিয়ুন, এক আরব বেদুইন আসলো আমার নবীর সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, কিন্তু এসে দেখছে কামলিওয়ালা দুনিয়ার হায়াতে নাই, আখরবি হায়াতে চলে গেছে, পরকালের হায়াতে চলে গেছে। তখন আরবি কামলিওয়ালার রওজা মুবারককে সামনে নিয়ে বলছেন কি বলছেন? সামিতু, মানে আমি আরবি শুনেছি। কি শুনেছো? ক্বাল আল্লাহু আজ্জা ওয়া জাল ফিল কুরআনিল হাকিম, রব্বে করিম কোরআনে বলেছে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, গুনাহ করলে যেন আপনি নবীর দরবারে আসে। আমি তো আরব বেদুইন, এক গ্রাম্য মানুষ, নবীরে আমি তেমন তো কিছু বুঝি না, কিন্তু আয়াত বলছে গুনাহ করলে নবীর কদমে। আমি আরব বেদুইন বড় কষ্ট করে আপনি নবীর রওজায় এসেছি এমন একটা আশা নিয়ে। প্রথম আশা আপনার কদমে, আল্লাহ যেন আপনার ওসিলায় আমার জীবনের গুনাহ মাফ করে। 2 নাম্বার, আখিরাতে যেন আপনার সুপারিশ পায়। এই কথা বলে উনি নাত গাচ্ছে। ঠিক আছে, এই নাত শরীফ যে গাইছে, উনি নাত গাচ্ছে। নাত গাওয়ার পর কিছুক্ষণ কান্নাকাটি করলেন। কান্নাকাটি করার পর উনি চলে গেলেন। উনি কি করলেন? চলে। হযরত উদ্বি বলেন আমি তো বসা ছিলাম কামলিওয়ালার রওজায়, হঠাৎ আমার চোখে তন্দ্রা চলে আসলো, ঘুম চলে আসলো। আমি ঘুমের মধ্যে দেখছি ফারাআইতু, আমি নিজের চোখে দেখতেছি নবীজি আর রওজায় নাই, নবীজির রওজা থেকে বের হয়ে আমি উদ্বির কাছে চলে আসছি। এসে বলছেন ইয়া উতবি, এই উতবি ঘুমাচ্ছ কেন? কম উঠে দাঁড়াও, তুমি এখন যাও ইলহাকিল আরবি, যে আরবিটা এখানে বেদুইনটা আমার কাছে এসে গুনাহ মাফ চেয়েছে, তাকে তাড়াতাড়ি খুঁজে বের করো, তার সাথে সাক্ষাৎ করো, ফাবাশশিরহু, তাকে শুভ সংবাদ দাও আমি নবীর কদমে আসার কারণে কাদে গুফিরাল্লাহ, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে।
এটা আমি বলি নাই, ইবনে কাসির বলছেন। তাহলে নবী লাগবে কি লাগবে না? নবী ছাড়া কোনো উপায় আছে না? আমার কথাকে আমি গুছিয়ে নিয়ে আসছি, তো গভীরভাবে কথা শিকার করবেন। আমি অযথা কোনো কথা বলি নাই। তাহলে কোরআন আসছে নবীর কাছে, কোরআন আসছে কার কাছে? নবীর কাছে। এখন আমাদেরকে নায়ক নয়, খেলোয়াড় নয়, কোন লিডার নয়। আল্লাহ বলেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে রাসূল আছে। কেমন রাসূল? এটা দুনিয়াতেও তোমাদের জন্য কাঁদছে, এটা রওজায়ও তোমাদের জন্য কাঁদছে, এটা হাসরের জমিনেও তোমাদের জন্য কাঁদছে। 120 লাইন হবে, 80 লাইন থাকবে নবীর উম্মত। আমার নবী বলেন আমি মুহূর্তের ভিতরে চিনবো তিনটা কারণে। কয়টা কারণে? তিনটা। এক নাম্বার কারণ, যেমন বর্তমানে কেউ কালো কেউ সাদা, এরকম আছে না? নাই, আছে। কাল হাসরের ময়দানে কালো সাদা থাকবে না। আমার রাসূল বলেন আমার প্রত্যেক উম্মতের চেহারা কত সুন্দর হবে জানো? কেমন হবে? কামলিওয়ালা বলে গুররুন মুহাজ্জালিন, তাদের 5টা অঙ্গ থেকে নূর বের হবে, চমক চমক বের হবে। যেমন আজকের লাইট অন্ধকারকে আলোকিত করে দিয়েছে, আগামী কাল হাসরের ময়দানে আপনাদের চেহারা লাইটে অন্ধকার হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। গুররুন মুহাজ্জালিন মানে 5টা অঙ্গ নূরের হবে, আলোকিত হবে, দুধের চেয়ে সাদা হবে। 1 নাম্বার চেহারা, 2 নাম্বার 2টা হাত, 3 নাম্বার 2টা পা। তাইলে কয়টা হইল? 5টা। 1 নাম্বার মুখ, মুখ পুরা চেহারা দুধের চেয়ে সাদা হবে। 2টা হাত, কয়টা হইল? 3টা। কতটুকু পর্যন্ত? কবজি পর্যন্ত। পা টাকনু পর্যন্ত সাদা হয়ে যাবে, দুধের চেয়ে সাদা। এমন নূর বের হবে যে কেউ দেখে বলবে যদি এরকম হতে পারতাম। আমার কামলিওয়ালা রাসূল বলে শুধু আমার উম্মত 5টি অঙ্গ নূরের চেয়ে আরো চকচক করবে, দুধের চেয়ে আরো সাদা হবে। কেন? সেলি আসারিল ওযু, দুনিয়াতে যে ডেইলি 5 বার ওযু করেছে ওই ওযুর নূরে কাল হাসরের ময়দানে কালো এগুলো থাকবে না। সকলের চেহারা হাত পা দিয়ে নূর বের হতে শুরু করবে। এটা 1 নাম্বার গুররুন মুহাজ্জালিন। 2 নাম্বার, আমাদের আমলনামা বাম হাতে নয়, আমাদের আমলনামা থাকবে কোন হাতে? ডান হাত, মানে জান্নাতি। উঠার সময় আল্লাহ বলবে এই রহমতের ফেরেশতা আমার নবীর উম্মতের আমলনামা বাম হাতে দিস না, দিবি তো দিবি ডান হাতে দিস। আমার কামলিওয়ালা রাসূল বলে 1 নাম্বার চেহারা হাত পা দুধের চেয়ে সাদা হবে। 2 নাম্বার আমলনামা ডান হাতে থাকবে। 3 নাম্বার অনেক বাচ্চা মারা যায় কি যায় না? যায়। ছেলে মেয়ে মারা যায়, তখন মা আফসোস করে, বাবা কান্নাকাটি করে বলে ছেলে দিল কেন, নিল কেন, মেয়ে দিল কেন, নিল কেন? মা তো বলতে পারে নাই, বাবা তো বলতে পারে নাই, খেলতে পারে নাই। কামলিওয়ালা রাসূল বলে আফসোস নাই, তোমার সন্তান আল্লাহ নিয়ে গেছে, এটার পিছনেও একটা উত্তম জাযা আছে। কি? সে কাল হাসরের ময়দানে যে বাচ্চাগুলো মারা গেছে আল্লাহ তাদেরকে তুলে তাদের মা বাবার সামনে আনবে। মালিক বলবে দুনিয়াতে খেলতে পারো নাই, এখন ইচ্ছে মতো মা ডাকো, ইচ্ছে মতো বাবা ডাকো, তুমি আস্তে আস্তে করে মা বাবার সামনে খেলো। আমার কামলিওয়ালা রাসূল বলবে ওই বাচ্চাগুলো যখন মা বাবার সামনে খেলবে তখন আমি নবী বুঝবো ওরা তো আমার উম্মত, যা দুনিয়ার জমিনে তাদের সন্তানকে নাবালেগ অবস্থায় হারিয়েছে। এই 3টা কারণে আমি নবী উম্মতরে চিনে যাব। তখন সাইয়্যিদুনা মালিক বলেন নবীরে একটা জিনিস যদি চাই দিবেন নি। আমার কামলিওয়ালা রাসূল বলেন মালিক 10টা বছর আমি নবীর খেদমত করেছো, জীবনে কোনোদিন বেতন নাও নাই, স্যালারি নাও নাই, আজকে তুমি একটা জিনিস চাইবে আমি নবী দিব না, এটা কখনো হতে পারে না। মালিক তুমি আমাকে আনাস, তুমি আমাকে অযথা মনে করিও না। ইন্না আতাইনা কাল কাউসার, আমি কাউসারের মালিক। তোমার কি মন চায়? একটা নয়, আনলিমিটেড প্যাকেজ। তুমি চাইবে আজকে আমি নবী আনাসরে দিতে থাকবো, আনাসরে দিতে থাকবো। আনাস চাও না? আনাস বলে নবীদের টাকা চাই না, পয়সা চাই না, ঘর চাই না, বাড়ি চাই না, রাজত্ব চাই না। আমার কামলিওয়ালা রাসূল বলেন আনাস কোনো সংকোচ নাই, তোমার কি লাগবে আমি নবীরে বলো। আনাস বলেন নবীরে শুধু একটা জিনিস লাগবে। কামলিওয়ালা রাসূল বলেন কি লাগবে? মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা রয়েছে। আনাস বলেন নবী একটা জিনিস দিবেন। সে কি? বলে শুধুমাত্র একটা একটা একটা। সে কি বলো না আমাকে? সে আমাকে কাল হাসরের ময়দানে হাল্লি শাফাআ, আপনি নবীর সুপারিশ দরকার, একটু আমার জন্য সুপারিশ করবেন কিনা বলেন। আনাস বলছে আমি না 10 বছরের খাদেম বলছে, আর আপনি বলতেছেন নবীর সুপারিশ লাগবে না। আপনি বলতেছেন, দেখেন কেমন। আনাস বলছে হাল্লি শাফা, নবীর আমার জন্য সুপারিশ হবে, আর আপনি বলছেন নবীর সুপারিশের দরকার নাই। আপনি বলছেন
আর আনাস বলছে আমার জন্য সুপারিশ হবে, আমার নবী সুখের পানি ছেড়ে দিয়েছে। আমার রাসূল বলেছেন, আনাস কাঁদছো কেন? আনাস আমার নবীকে আনাস বলছেন কাঁদছেন কেন? আমার রাসূল বললেন, শুধু তোমার জন্য সুপারিশ করব, লিকুল্লি উম্মাতিন, কিয়ামত পর্যন্ত সকল গুনাহগার উম্মতের জন্য আমি নবী সুপারিশ করব। একজনেরও বাদ দিব? এখন সৈয়দুনা আনাস বলে, বেয়াদবি মনে না করলে একটা প্রশ্ন করব। আমার রাসূল বলেন, বলো না। নবীর হাসরের ময়দান তো বড় হবে। আমার নবী বলেন, হ্যাঁ, এটা তো কোনো কুল কিনারা থাকবে না। আমার রাসূল বলেন, হ্যাঁ, তা আপনারে পাবো কোথায়? আপনারে পাবো কই? আমার রাসূল বলেন, একদম জায়গা মতো প্রশ্ন করেছো, আমার উম্মতরে জানিয়ে দেওয়া দরকার, নবীরে পাবে কোথায়? তখন বলেন, আনাস, তোমার মাধ্যমে আমার উম্মতরে জানাইয়া দিলাম, উম্মত ডানে দৌড় দিও না, বামে দৌড় দিও না, সামনে দৌড় দিও না, পিছনে দৌড় দিও না, কারণ দৌড় দিলে কুল কিনারা পাওয়া যাবে না। উম্মত একটা কাজ করিও, তুমি সর্বপ্রথম হাউজে কাউসারের সামনে চলে আসিও, কারণ তোমার সূর্যের গরমে জিহ্বা যখন বের হয়ে যাবে, তোমার জবান যখন বলবে পানি কই পানি কই, আমি নবী হাউজে কাউসারের সামনে তোমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো। তুমি হাউজে কাউসারে চলে আসিও। সৈয়দুনা আনাস বললেন, নবীরে হাউজে কাউসারে আসলাম, দেখলাম আপনি নবী নাই, যাব কোথায়? আমার রাসূল হাসি দিয়ে বলেন, আনাস, কাউসারের সামনে এসে যদি আমারে না পাও, টেনশন করিও না, সরাসরি মিজানে চলে যাইও, কারণ ওখানে আমার উম্মত অনেকে আটকে যাবে, তাদেরকে আমি নবী উদ্ধার করব। সৈয়দুনা আনাস বলেন, হাউজে কাউসারে গেলাম, আপনি নবী নাই, মিজানে গেলাম, আপনি নবী নাই, পাবো কই? আমার রাসূল বলেন, আনাস, যদি হাউজে কাউসারে আমারে না পাও, মিজানে যদি আমারে না পাও, টেনশন করো না, সবাই সবাইরে ছেড়ে দিতে পারে, আমি নবী তো উম্মত ছাড়তে পারবো না। আনাস, যদি মিজানে না পাও, সোজা ফুলসিরাতে চলে আসবা, দেখবা ওখানে আমি কামলিওয়ালা রাসূল, আমার উম্মত যখন ফুলসিরাত পার হবে তখন কাঁদতে থাকবে, আমি নবী নূরানি হাত দিয়ে আমার উম্মতরে ধরে ফুলসিরাত পার করায়া জান্নাতে প্রবেশ করায়া দেব।